হ্যালো সবাই, কেমন আছেন? তো এটা ছিল আমাদের ঈদের ভ্লগ। আমি এবং আমার কাজিন পূজা প্ল্যান করেছিলাম যে আমরা মুভি দেখব, কিন্তু ভালো রিভিউ পাচ্ছিলাম না মুভির। তাই পরে চিন্তাভাবনা করলাম যে এমন কোথায় যাওয়া যায় যেখানে খাবারও ভালো হবে, তারপর হচ্ছে ডেকোরেশন ভালো হবে, একটু ছবি টবি তোলা যাবে। কারণ হচ্ছে ঈদের পরে সব রেস্টুরেন্ট বন্ধ, সুন্দর সুন্দর জায়গাগুলো হচ্ছে অফ ছিল। তা আমি ভাবলাম যে বাবু মশাই হচ্ছে যাওয়া যায়। আর আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিনই ওরা জাস্ট ঈদের ছুটির পরে ওপেন করেছিল। তো এই গরমের মধ্যে আমরা তো চেয়েছিলাম লাঞ্চ করব। গরমের জন্য আমরা বিকালবেলা যাই, 5টার দিকে, 5টার পরেই বের হই। বের হতে হতে 5:30টার মতো বাজে। তখনও কি রোদ! আমরা তো সে গরমে কি অবস্থা! ঢাকা ফাঁকা ছিল, তারপরেও কিছু জ্যাম ছিল। তো আমরা চলে গিয়েছিলাম বাবু মশাই হচ্ছে আমি লাস্ট এসেছিলাম 2 বছর আগে। তখন যেমন ছিল, তখন ওদের খাবারের কোয়ালিটি যেমন ছিল এখনও সেম আছে। যে দেখলাম, আমরা ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, যেহেতু হচ্ছে সেকেন্ড দিন খুলেছে ঈদের পরে। তো দেখেছি না, অতটা ভিড় ছিল না। আর ওদের ডেকোরেশনটা এত সুন্দর, মনে হয় যে এক টুকরো কলকাতা, মানে একদম কলকাতা ভাইবস। আর ছবি তোলার জন্য তো অনেক অনেক সুন্দর একটা প্লেস। আমরা দুজনই তো হচ্ছে ছবি তোলার পাগল। তো আমাদের জন্য হচ্ছে অনেক একটা সুন্দর প্লেস ছিল বাবু মশাই। আর হচ্ছে বাবু মশাই অনেকগুলো সেকশন ছিল। এটা হচ্ছে স্মোকিং জোন, তারপরে আরও কয়েকটা জোন আছে। তো প্রতিটা জায়গায় কি সুন্দর করে কবিতা এবং ওদের যে আর্ট, খুব খুব ভালো লাগে ওখানে গেলে। তো আমরা একটু ছবি টবি তুলে, একটু সেলফি টেলফি তুলে, ভিডিও করে, তো ভাবলাম যে তারপরে আমরা একেবারে ডিনার করে যাই। তো আমরা ওখানে আরও বেশি টাইম ওয়েস্ট করছিলাম। তো দেখছিলাম যে কি খাওয়া যায়। আর আমি তো হচ্ছে ওদের এখানে খিচুড়িটাই খাই, কারণ ওদের খিচুড়িটা খুবই মজা। পোলাও তো বাসায় খাওয়া হয়। আর ওদের কিছু স্পেশাল হচ্ছে থালি আছে। আমি তো চেয়েছিলাম মাটন খাবো, বাট মাটন ছিল না। তো আমরা হচ্ছে দুজনে আলাদা আলাদা প্লেটার অর্ডার দিয়েছিলাম। আমি এখানে অর্ডার দিয়ে আমরা বসে বসে কি করব, আমরা বলেছিলাম যেহেতু আমরা ডিনার করব, তাই আমরা বসে বসে এইভাবে টাইম পাস করছিলাম ছবি টবি তুলে নিয়ে। আর এখানে আমাদের খাবার চলে আসে। আমরা বলেছিলাম যে 7টার দিকে আমাদের খাবারটা দিতে, যেহেতু ডিনার করব। তারপর 7:30টার মধ্যে আমাদের খাবার চলে আসে। আমি নিয়েছিলাম ইলিশ মাছের মস্ত থালি, আর পূজা নিয়েছিল যে একটা ছোট প্লেটার। ও যেহেতু কম খায় তাই ও একটা ছোট একটা প্লেটার নিয়েছিল। আমার হচ্ছে ইলিশ মাছের মস্ত থালির মধ্যে ছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা, বেগুন ভাজা, ওদের স্পেশাল আচার, চাটনি, তারপর হচ্ছে ফিরনি। আর পূজারটা ছিল, যেহেতু ছোট প্লেটার, ও নিয়েছিল আচারি চিকেন। মাটন যেহেতু ছিল না, মাটনটা ওকে খাওয়াতে পারিনি, মাটনটা খুবই মজা। আর সাথে ছিল বেগুন ভাজা আর একটা চাটনি। তো এই যে আমি হচ্ছে ভিডিও করছি, ভয়েস দিচ্ছি, আমার এখনই খেতে ইচ্ছে করছিল। ওদের খাবারের কোয়ালিটি 2 বছর পরেও কিন্তু সেম ছিল। আর ইলিশ মাছটাও মজা ছিল। আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু বড় একটা পিস দিলে মনে হয় ভালো হতো। আর খুবই খুবই মজা। ওদের আচারটা যে এত টেস্টি বলার বাহিরে। আমরা খাচ্ছি গল্প করছি, খাচ্ছি গল্প করছি, আর এত কথা বলছিলাম বলার বাহিরে। এত এত কথা বলি, আমরা পরে ভিডিও দেখি আর হাসি। আর লাস্টে আমি তো ওদের ফিরনিটা খেয়ে আমরা আমাদের খাবার শেষ করলাম। ওদের খাবারটা 2 বছর পরে গেলাম, তারপরও এত ভালো ছিল, ভালো কোয়ালিটি ছিল খাবারের মান। অনেকে একটু পুরাতন হয়ে গেলে হচ্ছে খাবারের মান কমিয়ে ফেলে, বাট ওদের খাবারের মানটা খুব ভালো ছিল। তো এরপর বের হব, তখন আমরা এই রিকশায় বসে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর তারপর আমরা ব্যাক করব। এই রিকশায় ওঠার জন্য অনেকেই সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল। এই তো আমাদের হচ্ছে ঈদের ব্লগ। আপনারা চাইলে একদিন যেতে পারেন, খুবই খুবই ভালো লাগবে, কলকাতার একটা ভাইব পাবেন। তারপর আমরা 8টা 8:30টার দিকে ব্যাক করি, রাত হয়ে যায়। আর এখানে আমার ব্লগটা শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।